সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর মেয়র মহোদয়ের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারী, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং প্রবল বৃষ্টির ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে আমাদের মেয়র মহোদয় আমাদের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে 200 পরিবারকে চাউল বিতরণ করার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা গতকালকেও দিয়েছি, আজকেও আমরা সেই নেই, আমরা আজকেও আবার চাউল দিতেছি। আমরা এভাবে আমাদের কার্যক্রম আমাদের মেয়র মহোদয়ের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 নং আসনের লায়ন আসলাম চৌধুরীর মাধ্যমে আমরা আরও এটা অব্যাহত থাকবে। সাধারণ গরিব দুঃখী মানুষেরকে ত্রাণ সামগ্রী, চাউল, ডাল ইত্যাদি এবং এই সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া কমপ্লিটলি অব্যাহত থাকবে। সব সময় আমরা দিয়ে যাব এবং আগামী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা নির্বাচন করবে, আমাদের লায়ন আসলাম চৌধুরী আমাদের 4 আসন থেকে, সীতাকুণ্ড 4 আসন থেকে নির্বাচন করবে, তারই ধারাবাহিকতায় আমরা নির্বাচনমুখী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে জনগণের পাশে, নিরীহ জনগণের পাশে আমরা যাচ্ছি। লায়ন আসলাম চৌধুরীকে ভোট দিয়ে এবং বাংলাদেশে আরও অন্যান্য যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে নির্বাচন মাঠে আসবে তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী টিভি এবং দিগন্ত টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে গরিব দুঃখীর মাঝে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহজাদ হোসেনের যে বরাদ্দ চাউল দিয়েছে 200 জনের জন্য, আমরা সেগুলা গরিবের মাঝে আমরা বন্টন করতেছি। যেহেতু আমাদের 9 নম্বর ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ গরিব এলাকা, আমরা সেখানে আমরা চাউলগুলা বিতরণ করতেছি। কালকেও আমরা করছি, আমরা আজকেও আবার চাউলগুলা বিতরণ করব, গরিবের মাঝে দিব। আমরা ভবিষ্যতেও আমরা এই 9 নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম, দলীয় কাজকর্ম এমনকি গরিবের মাঝে আমরা থাকব। আমরা আশা করি 4 আসন থেকে আমাদের লায়ন আসলাম চৌধুরী নির্বাচন করবে। আপনারা জানেন দীর্ঘ 9টা বছর স্বৈরাচারী শেখ হাসিনা আসলাম চৌধুরীকে জেলে রেখেছিল, এমনকি তাকে তো আর ব্যবসা বাণিজ্য, তার বাড়ি ঘর কিছু রাখে নাই, তার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা এই 4 আসনের মধ্যে আমরা সবাই মিলে ঐক্যভাবে, আমরা সবাই রাজনীতি সবাইকে সাথে নিয়ে ঐক্যভাবে আমরা এই আসলাম চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য আসলাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। আর আমাদের যে 9 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা যারা আছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি 9 নম্বর ওয়ার্ডে, বেশিরভাগ যারা আছে সবাই মামলা হামলা শিকার হয়েছে, অনেক কষ্ট তারা পেয়েছে। ইনশাআল্লাহ এখন আমাদের সুসময়ে আসতেছে। আমরা এই সুসময়ের মধ্যে আমরা এলাকাবাসীর পাশে থাকব, গরিব দুঃখীর পাশে থাকব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছবি তুল এবং সুন্দর একটু বেরিয়ে দিল করেন।